রেডি। এটা আমার ব্যাগ। এটা হাতে না ব্যাগ, ওই ব্যাগে না নিয়ে। কোনটা? কম্বল না ব্যাগে দিলাম, যে একটু ময়লা টয়লা লাগবে না এই জন্য। একটা কম্বল আর এগুলো ভেজা কাপড় চোপড়, এগুলো কালকে শিউলি ঠিক করবে। 8টা ব্যাগ যায়। কই 8টা? হাই হাই, এটা ভারী। এটা একটু ভারী হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে 9:30। আমরা এই সময় ব্লগটা শুরু করলাম বাসা যাওয়ার জার্নিটা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালোভাবে যেন পৌঁছায়। আর বাড়িতে যাওয়ার আনন্দ তো অনেক আনন্দ। আর এখন হচ্ছে দরজার সবগুলো লাগাই দিব, আর সব এরকমই থাকবে। কালকে শিউলি এসে সবকিছু গোছাবে ইনশাআল্লাহ। মজকে দিয়ে গেলাম হচ্ছে ফারজানা ভাবির বাসায়। ও তো বুঝতে পারে না, ও অনেক খুশি যে লিও পিওর সাথে খেলবে। পরে ফোন করে শুনবো, রাত্রে তো আমাকে ছাড়া খায়ও না ঘুমায়ও না। কি যে করবে আজকে সেটা তো পরে ভাবির কাছ থেকে শুনতে পারবো। ওকে রেখে যেতে খুব কষ্ট লাগতেছে, তারপরেও যাচ্ছি। কি আপনি কি হ্যাপি বাসায় যাচ্ছেন? ছেলেরা কিন্তু বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে মনে হয় যে একেবারে বিন্দাস। মনে হয় বউকে নিয়ে হানিমুনে গেলে এত খুশি না, দেশের বাড়ি কি ভাবটা নিচ্ছে। চলুন যাই, বের হই এখন। হ্যাঁ বেরোবো। আচ্ছা না, আর ওই চাবি ভাবি দেওয়ার জন্য ওই চাবিটা না। হ্যাঁ সব লাইট টাইট সব অফ করে দাও, দরজাটা বন্ধ করে দিই। ও আমার জুতো আমি এখানে নিয়েছিলাম। ওটা না দেখলে শান্তি লাগে না। সব ঠিক আছে? হ্যাঁ আচ্ছা চাবি নিছি। তালাটা মারো। নিজের সংসার নিজের ঘর ছেড়ে যাওয়া এটা আসলে কষ্টই লাগে। তারপরে আবার আরেক সংসার আর এক ঘর, যখন আপনজনদের মাঝে যায় তখন আবার সেই কষ্টটা দূর হয়ে যায়। মানে যখন আপনজনদের কাছে যায় তখন থাকে না। তা আমার সোয়েটার পরে কেমন লাগতেছে মেয়েরা একটু দেখানো? দেখা যাচ্ছে না, নতুন সোয়েটার পরছি। দেখাও না একটু, ওই পাশ থেকে দেখাও। সুন্দর সুন্দর লাগতেছে, আমার খুব পছন্দ আসলে। চালিয়ে যেতে হবে না? একটু দেখে দেখি। চাবিটা দেব না দে। আসো 25 বাজে আসো, নো টেনশন। আসো আসো। আমাকে দেখে টাটা নিচে গেছে জানো? ও মানে আসবে না, যদি আমি নিতে যাচ্ছি মনে হয়। মজা কিরকম মনে হচ্ছে যে আমি ওকে নিতে গেছি, এজন খাটের নিচে ঢুকে গেছে। থাক ওরকম হাসি খুশি থাক। এখন রাতে ঘুমানোর সময় কি করবে ভাবিকে বললাম ফোন দিয়ে জানাবেন। বনফুল এই পাশে, ফুলকলি ওই যে এই পাশে, ওখান থেকে নিয়ে নিই। তো টেস্টি ট্রিটও ছিল, টেস্টি ট্রিটও ছিল তো। যাও তুমি, যাও তুমি যা নিয়ে এসো, যাও ওই ছেলের সাথে নিয়ে যাও। তো ছেলের পছন্দের খাবার কিনে নিলেও ওর পছন্দ আপনারা তো জানেন বাচ্চারা যা খায় স্ট্রিট ফুডের মধ্যে। তো যাই হোক সেগুলো কিনে টিনে নিয়ে আমরা কিন্তু এখন এই যে সেলফি ব্রিজটা পার হচ্ছি। সেলফি ব্রিজের কথা মনে হলে এখনও হাসি লাগে। আর ওই সময়টা কিন্তু এটা খুবই মানে ঐতিহ্য ছিল, কারণ সেলফি যুগে এই ব্রিজটা তখন হয়। আর সবাই এখানে আসতো ঘুরতে। এখানে কিন্তু একপাশে ফুচকা চটপটি এগুলো পাওয়া যায়। ঘুরতে আসতো আর সবাই সেলফি তুলে তুলে ফেসবুকে আপডেট দিত। এই জন্য এই ব্রিজের নাম হয়েছে সেলফি ব্রিজ। তো সেলফি ব্রিজ অতিক্রম করার পরে বেশিক্ষণ লাগবে না, আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। আর এর আগেই তো আপনারা জানতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি, আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি।
আর শ্বশুরবাড়িতে নতুন বাড়ি করা হচ্ছে, এটার তো আনন্দ অনেক। তো অলরেডি আমরা কিন্তু বাসে পৌঁছে গেছি। তোর বাবার তো ওই যে বাসে উঠে কিছু খেতে ইচ্ছা করে কিছুক্ষণ পর পর বাচ্চাদের মতো। তো ওর জন্য চিপস, ডাল ভাজা, মুড়ি ভাজা, আর কি কি আছে না, মুগ ভাজা, ওইগুলো সব কিছু কিনবে। তো ওই জন্য ও আবার একটু নিচে গেছে। তো অলরেডি কিনে টেনে নিয়ে আসছে। আর অনেকেই কল করতেছিল যে আমরা এখন কোথায় আছি, রওনা দিছি কিনা। তো সবার সাথে কথা বলাও হচ্ছে। তো এই তো আমার ছেলেকে একটু ক্যামেরায় নিতে গেলে ও না ঢেকে ফেলে। আমার 3টা বাচ্চাই হচ্ছে কম ক্যামেরা ফ্রেন্ড না, ওরা একদমই ক্যামেরার বাইরের জগতে থাকতে বেশি পছন্দ করে। আর এই যে ওইটা হচ্ছে ফুলকলি থেকে আনা খাবার, আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছোট বাচ্চার মতো, সে চিপস আনছে আমার জন্য চিজ। আমি অবশ্য চিপসটা খুব পছন্দ করি। হয়তো ঘুমে ঘুমে সারাটা রাত সুন্দরভাবে পার করে আমরা কিন্তু অলরেডি বগুড়ার যে সিরাজগঞ্জের যমুনা সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যমুনা সেতুর উপরে আসলেই মনে হয় বাড়িতে চলে আসছি, আর কি যে একটা আনন্দ কাজ করে। আর এই সময়টা কার কথা মনে হয় জানেন? আমার শ্বশুরের কথা। কারণ আমরা যমুনা টাঙ্গাইল থেকে শুরু করতো, আমার শ্বশুর বারবার ফোন করতো তোমরা এখন কোথায় কোথায়। তো এইবার এখন খুব মিস করি। তা আজকে তো আমার শ্বশুর না, আজকে ফোন করছে আমার মা। আমার মাকে আমি আসবো, যেহেতু আমার মেয়েরা আমার সাথে নাই আর আমি একটু তো ওই জন্য মা কিন্তু আগেই চলে আসছে আমার শ্বশুর বাড়িতে। বাড়িতে তো কেউ থাকে না, তো একটু বাড়ি ঘরের অবস্থা একটু থাকার মতো পরিবেশ করার জন্য মা আগে চলে আসছে। অলরেডি আমরা বাস থেকে নেমে গেছি, এখন এই যে সিএনজিতে উঠেছি। আর দুপাশের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। এই সময়টা কিন্তু দেখলাম রাস্তার দুই পাশে সব জায়গায় শুধু গম, তারপরে হচ্ছে ভুট্টা আর সরিষা ইচ্ছে মতো হচ্ছে। আর এত সুন্দর, দুই দিকের পরিবেশটা এত সুন্দর লাগছে দেখেন। কুয়াশা ভেজা আর রোদও উঠেছে। আজকে অবশ্য একটু আমাদের লেট হয়েছে, আমরা বাস থেকে নামার কথা ছিল 7:30 7:30, সেখানে আমরা নেমেছি হচ্ছে 8:30 পরে। তো রোদ উঠে গেছে, তো গ্রামের পথ ধরে ধরে যাচ্ছি। আর এই রাস্তাগুলো এত উন্নত হয়েছে এখন, আগে তো এগুলা রাস্তার খুব খারাপ অবস্থা ছিল। এখন আর আসলে গ্রাম শহর বলে ভেদাভেদ করা খুব কঠিন হয়ে যায়। মানুষের মাঝেও কিন্তু অনেক পরিবর্তন। কারণ আমরা না যখন গ্রামে আসতাম তখন দেখা যেত সবাই আসতো বাড়িতে, কেউ কেমন আছো, আর এখন দেখা যায় কেউ কারোর দিকে অতটা মনোযোগ নাই। আবার টিভি দেখা হতো এক ঘরে বসে, এখন তো যার যার ঘরে টিভি, এবং টিভি মনে হয় এখন কম দেখা হয় হাতে। তো বাড়িতে এসে ওই দিন কিন্তু, আর আমরা তো বৃহস্পতিবার রাত্রে রওনা দিছি, তো শুক্রবার সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আজকে শনিবার। তো আজকে সকালটা এই যে এইভাবে সব কিছু গুছিয়ে নিয়েছে। আর আমরা নিচে বিছানা করেছিলাম, যেহেতু আমার ননদ এসেছিল, তো নিচে বিছানাটা উঠাইনি আজকে আমি, যেহেতু এটা বসে আড্ডা দেওয়া হবে। আর ঘরের পরিবেশটা এরকমই। তো যাই হোক, মোটামুটি আমি ঝেড়ে মুছে নিলাম, বিছানা দুটো গুছিয়ে নিয়েছি। আর কি থালা বাসন ধুতে হবে সেগুলো একটু বাইরে রেখে তারপরে ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর সকালে আমরা হাঁটতে বেরিয়েছিলাম, তো ওই ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে কালকে আমি শেয়ার করব, তা না হলে এই ভিডিওটা আজকে বড় হয়ে যাবে। আর আমরা যখন হাঁটতে যাই তখন আমাদের বাসায় যেহেতু কাজ হচ্ছে, একজন তো থাকা দরকার। এই জন্য কিন্তু যেহেতু আমাদের কেউ নাই, আমার শ্বশুর মারা গেছেন, শাশুড়িও দেশে নাই, তো এই জন্য কিন্তু মানিকের শ্বশুর মানে আমার ফুপা, তো উনি কিন্তু এখানে আছে, মানে আমার দেবরের শ্বশুর। তো ওই ফুপা হচ্ছে সকালবেলা বাইরে গিয়ে উনি কিন্তু আসার সময় মাছ আর মাংস বাজার করে নিয়ে আসছে। উনি যখন বাইরে থেকে বাজার করে নিয়ে আসছে আর আমরা তখন হাঁটতে যাচ্ছি, বুঝছেন কি একটা অবস্থা। তো আমি, আমার ননদ, আমার হাজব্যান্ড, তারপরে আমার মা, আমরা সবাই হেঁটে তারপরে বাজার থেকে নাস্তা টাস্তা করে সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব। তো আজকে ওটা করে এসে বাসায় এসে মাকে বললাম যে তুমি মাছ কাটো আর মাংসটা এটা কেটে বেছে ধুয়ে টুয়ে দাও, আমি রান্না করি, তার ফাঁকে আমি ঘর দুটো ভালো করে একটু ঝাড় পোছ করে নিই। তো বিছানাগুলো গুছিয়ে তারপরেই কিন্তু ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর আপনাদের কাছে হয়তো মনে হবে এটা ভাঙাচোরা একটা কেমন একটা টিনের ঘর, কিন্তু আমার কাছে এটা কিন্তু আমার রাজপ্রাসাদ। তো
আমার এই ঘর থেকে প্রথম জীবনের সংসার শুরু হয়। বুঝতে পারছেন কতটা আবেগ, ভালোবাসা, কষ্ট, যাই হোক এই ঘরে কিন্তু আমার অনেক স্মৃতি আছে। আমার মিমিটা তখন অনেক ছোট ছিল, এই ঘরেই আমার মিমিটা বড় হয়েছে। ওদের যখন 2.5 বছর তখন আমি বাসায় যাই, এর আগ পর্যন্ত আমরা এখানেই ছিলাম, কিছুদিন বাবার বাড়ি ছিলাম। তারপর ওরা যখন একটু বড় হয় তারপরে শ্বশুর বাড়ি চলে আসে, আর এই ঘরটাতে আমার সংসার শুরু হয়। তো ঘরটা মোছা হয়ে আছে, এখন বারান্দায় চলে আসছি। আর ওদিকে তো মা কাটাকাটি সব করতেছে, সাথে পান্না আমার মেয়েরা কল দিচ্ছে, ওদের সাথে কথা বলছে, ওর বাবা, ফুপু সবাই। ওরা সবাই এখন রোদে বসে আছে, এই সুযোগে কিন্তু আমি ঘরগুলো একদম ক্লিন করে নিলাম। কাজ করছি আর শুধু আমার মজার কথা খুব মনে পড়ছে। ও তো বাসায় দেখেন আমি যে কাজটা করি না কেন সব কাজেই কিন্তু আমার সাথে সাথে থাকে। আজকে ছেলেটাকে রেখে চলে আসছি। ও অবশ্য আনন্দেই আছে, ভাবি বলতেছিল ওকে নিয়ে কোনো টেনশন করো না, কারণ ও খুব আনন্দে আছে, এই জন্য আর টেনশন করতেছি না। কিন্তু ওকে খুব মিস করতেছি। ও ভালো আছে এটা ঠিক, কিন্তু ওকে আমি খুব মিস করতেছি। এখানে নিয়ে আসা হয়নি ঠান্ডার সময়, আর বাসা বাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এখানে ও আসলে সারভাইভ করতে পারতো না কিন্তু এই পরিবেশে, এই জন্যই মূলত নিয়ে আসা হয়নি। আর যেহেতু ঘরের কাজ হচ্ছে, ওইদিকে তো প্রচুর বালি, এই জন্য আর দেখা যায় মানে সব জুতা টুতাতে দেখা যায় প্রচুর পরিমাণে ধুলো বালি, কি যে একটা অবস্থা। তো তারপরেও কিন্তু আমরা একটু থাকার মতো একটু পরিবেশ যতটুকু চেষ্টা করা ততটুকু করে চলছি। তো যেভাবে থাকি না কেন মনে কোথায় যে একটা শান্তি শান্তি কাজ করে। আর ওই যে মুরব্বীরা থাকলে কিন্তু আরও ভালো লাগতো, যদি এখন আমার এই বাড়িতে আমার শ্বশুর থাকতো, শাশুড়ি থাকতো, তখন এসে যে বাসায় যে আনন্দটা পেতাম, এখন কিন্তু সেটা নাই। তারপরে ওই যে নিজের ঘর, নিজের দেশ, নিজের মাটি, এটার একটা শান্তি কিন্তু আলাদা, তাই না? আসার সময় বলতেছিলাম না, কারণ আমার হাজবেন্ডকে আমি দেখি, ও যখন বাড়ির দিকে আসা হয় মানে টিকিট কাটার পর থেকে ওর মুখে চোখে অন্যরকম একটা আনন্দ ফিল করে, কারণ আমরা বাড়ি থেকে তো বেশ দূরে থাকি, কারণ বগুড়া থেকে সিলেটের দূরত্বটা কিন্তু অনেক। তো একটু এসব কাজ করলে আমার হাতের ব্যথা বেড়ে যায়। তোর বাবা দেখাচ্ছিল, দেখা হয় যে আমার আমি কাজ করতেছি এগুলা, তো মেয়েরা বকা দিচ্ছিল যে আম্মা এত সব কাজ তোমার করতে হবে না, যেরকম থাকো ওরকমই থাকো, তুমি কাজ করে অসুস্থ হয়েও না। আর এই যে হাবিব আর নাফিস, ওদেরকে দেখে তো আমি বাঁধনকে খুব মিস করতেছিলাম। কালকে রাতে এত মনে পড়তেছিল বাঁধনের কথা। আর বাঁধনকে সেটা হয়তো যারা আমাকে নিয়মিত দেখে তারা হয়তো জানেন, বাঁধন হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে। ও হচ্ছে হাবিবের 2 বছরের বড় ছিল। ও আমাদেরকে ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে। তো হাবিব আর বাঁধনও সারাক্ষণ এরকম থাকতো একসাথে, মানে দাদু বাড়ি আসলে নাফিসের সাথে, আর নানু বাড়ি গেলে হচ্ছে বাঁধনের সাথে, এভাবেই লেগে থাকতো। তার ছেলেটা কিন্তু আমার বাঁধন মারা যাওয়ার পরে আমি কিন্তু আর বাবার বাড়ি যাইনি, আমার কখনো না যেতেও ইচ্ছে করে না। কতবার প্ল্যান করছি কিন্তু আমার যেতে ওইভাবে ইচ্ছেই করে না। এবারও যাবো যাবো ভাবছি, হাবিব বলতেছে না তুমি একা যাও, আমি যাব না। তো যেহেতু শীতের দিন, আর এদিকে কিন্তু বারাম ঘরটাতেও মানে ঘরের সামনে এগুলো বালু বালু ছিল, ওগুলাতে একটু পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হলো। আর ওই যে আশাদুল যে ছেলেটা কাজ করে, সে হচ্ছে ডাব গাছে উঠেছে, ডাব খাবে এখন সবাই।
এদিকে ও ডাব পেরে দিচ্ছে আর এদিকে কাটছে হচ্ছে পান্না। ওই দুটোই পারে। মাত্র দুটো গ্লাস না গ্লাস এ আল্লাহ কাটপের দিছে কামার দিছে কাটপের দাম না ওইরকম দিছে ফাটে গেছে ফাইলে পড়ে চান ইয়া করতে পারছি না দূর ভাই না কাটছি দেখে নামে কিভাবে বুঝছো হ্যাঁ এটা ভরে তো করে ধরি নিয়ে আজ ওই খা ফেলছে মাথা ভারী হয়ে গেছে ওরে ভেঙে পড়ে দাও ডাল গাছটা আছে আছে না হবে এটা বলবে ওইটা তো করতেছো ভিডিও দেখো এই যে ডাবের পানি ইয়ে করা আছে দেখো ভিডিও করা বলে খাবে নাকি খা খা একটু খা আল্লাহ বিসমিল্লাহ ঠান্ডা বরফের মতন ঠান্ডা কিছু নামিস খাও ফ্রিজে গরম পানি রেখে দিয়েছে কম কথা না প্রতিদিন গরম করা লাগার ঝামেলা না দেখছেন এমন তাও পিছনে আল্লাহ দেখি আমি কাটি এটার ভিতরে ধর একটু ধর দিয়ে দেখো তোমার ভিতরে কিছু আছে লং মে ইলাচি না পিচ্ছে পিচ্ছে আছি লেট মি আমার সময় তো হচ্ছে ফেটে জায়গা এমনি অঙ্ক করলাম ওকে ওকে দাঁড়ান এই আল্লাহ কে তো এ ওলার ভিতরে ময়লা ছিল তো ফেলে দে এই যে রাও এটা বেশি পানি তো হ্যাঁ ওটা ওরে ভরে ইয়ে হলো এটা পানি আরেকটা ইয়ার তোমার দুধ এটা দুইতে দেয় এটা ওটা ভরলই না এটা ভরে ঘরে বেঁচে আছে মাথায় তো অনেক ঠান্ডা সেই ঠান্ডা পানি কে খাই ইয়ার পানি গরম কি কিসের পানি ওটা যে নিচ থেকে উঠতেছে নিচের পানি গরম দুপুরে আমার গরম থাকবে না বেশি দুপুরে ঠান্ডা হয়ে যাবে The sky goes out of the way when tulips glasses ধরো হবে ওই তো আজকে দুপুরে রান্না হচ্ছে গরুর মাংস আর ছোট মাছের চচ্চড়ি। তো রান্না বান্না শেষ, আমি তো আগেই গোসল করে নিয়েছি আর ঘর বাড়ি সব কিছু ফিটফাট, আর এখানে ভাতটাও হয়ে গেছে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, শীত নাই তেমন একটা, তো সব কিছু মিলে খুব ভালো লাগতেছে। আর এখন আপনাদেরকে একটু দেখাই, দরজাটা আগে লাগিয়ে দিয়ে আসি কারণ কুকুর বিড়াল তো আসে। তো নতুন বাসার কতটুকু হচ্ছে সেটা একটু দেখাই। আর এখানে তো বিড়াল অনেকগুলা, সবগুলাই যে আমি আসার পরে সবগুলা চলে আসতে। তো আমি শুধু এখানে বিড়াল পছন্দ করি, আর কেউই বিড়াল পছন্দ করে না, এটা একটা ঝামেলা। এখন আমি এই যে নতুন বাসায় পর চলে আসলাম, দেখেন তো নিচে ব্যাস ঢালাই যেটাকে বলে সেটা কিন্তু হয়ে গেছে, তারপরে কলামগুলাও হয়ে গেছে। এখন এই যে সিঁড়ির কাজ চলতেছে, আজকে এগুলা ঠিকঠাক করবে আর কালকে হয়তো ঢালাই দিবে।
এখন একটু এসে বসলাম। এখন বাজে মানে 1টার মতো আজান দিচ্ছে, আজান শুরু হয়ে গেছে জোহরের। তো এই ছিল আজকের ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আশা থেকে শুরু করছিলাম, কিন্তু গতকালকে ভিডিও দিতেও পারি না। সারাদিনে এসে বুঝতেই পারতেছেন বাসায় কেউ থাকে না, এগুলা সব কিছু করতে হয়। আর আমার মা ছিল দেখে আমার একটু রক্ষা। তো যাই হোক, মোটামুটি আজকে একটু থাকার মতো পরিবেশ হচ্ছে। রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো, দেন একটু রেস্ট নেব। তো এই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথেই থাকুন। ইনশাল্লাহ নেক্সট আরও সুন্দর ব্লগ আসছে।